ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 6 মে নিফটির একদম ইমিডিয়েট যে সাপোর্টটা রয়েছে 24,400-তে, রেজিস্ট্যান্স 24,500, 550, 550 ক্রস করে যদি উপরের দিকে ওঠে তাহলে টুয়ার্ডস 25,000 কিছুটা মুভমেন্ট এক্সপেক্টেড। এছাড়া অপশান চেন দেখলেও 24,400-তে সবথেকে বেশি পুট রাইটিং রয়েছে, 500-তে কল রাইটিং রয়েছে। তো যে কোনো একটা দিকে মুভ দিলে মানে ভালো মতো মুভমেন্ট পাওয়া যেতে পারে। যারা ব্যাঙ্ক নিফটি আগের দিন মানে নিফটির সব থেকে পারফরমেন্স বাজে ছিল, বাকি সমস্ত নিফটির সেক্টরই ভালো পারফরমেন্স করেছিল। তাই জন্য আজকের সাপোর্টটা হচ্ছে 54,900, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 55,000কে ক্রস করলে 300-400 পর্যন্ত মুভমেন্ট আশা করা যেতে পারে। সেন্সেক্সের ক্ষেত্রে 80,800টা নিচের দিকে সাপোর্ট হিসেবে রয়েছে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 80,900। তো এই রয়েছে আজকের লেভেল। এছাড়া আগের দিন আর কেবল যে কোম্পানিটা, সেটাকে 17% ওপরে আপওয়ার্ড মুভমেন্টে দেখা গেল। তাদের রেজাল্ট হচ্ছে Q4-এর রেজাল্টটা খুব ভালো ছিল। রেভিনিউ ওদের আপ রয়েছে 27%, প্রফিট রয়েছে 64%। সেই জন্য আজকে রেজাল্ট রয়েছে কেই ওয়্যারস অ্যান্ড কেবলস কোম্পানির, এটা ফোকাসে থাকবে। তার সাথে সাথে পলিক্যাব ফোকাসে থাকবে, পলিক্যাবের লং বিল্ড আপ হয়েছে। তো এই তিনটে স্টক আজকে ফোকাসে থাকবে। এছাড়াও রেজাল্ট বেরিয়েছে, M&M-এর রেজাল্ট বেরিয়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। শেয়ার ওদের 13% ইয়ার অন ইয়ার দেখা যাচ্ছে যে প্রফিট রয়েছে। 3% স্টকটাকে উঠতে দেখা গেল আগের দিন। এবার দেখা যাক আজকে কীরকম কী মুভমেন্ট থাকে। ওরা 25 টাকা 30 পয়সা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া ইন্ডিয়ান হোটেলস কোম্পানির রেজাল্ট ছিল, 30% প্রফিট রয়েছে, ইয়ার অন ইয়ার বেড়েছে, আর 2 টাকা 25 পয়সা ডিভিডেন্ড পার শেয়ার ঘোষণা করেছে। এছাড়া কোফর যে রেজাল্ট ছিল, ওরা ডেট জানিয়েছে যে 4 জুনে স্টক 1:2-তে স্প্লিট হয়ে যাচ্ছে। লিকুইডিটি মেনলি বাড়ানোর জন্য আর ইনভেস্টারদের অ্যাট্রাক্ট করার জন্য এটা করা হচ্ছে। এছাড়া ওদের রেজাল্ট যদি দেখি, 17% ইয়ার অন ইয়ার প্রফিট বেড়েছে, 19 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়াও ক্যাম্পসের রেজাল্ট আছে, নেট প্রফিট ওদের বেড়েছে 10.1% ইয়ার অন ইয়ার, রেভিনিউ আপ রয়েছে 14.7%। তো এই স্টকগুলো আজকে দেখার থাকবে যে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া আমরা যেটা জেনসল ইঞ্জিনিয়ারিংয়ে দেখলাম, 17টা সেশন ধরে পর আর কি একদম লোয়ার সার্কিট লেগেছে। ওপরে যা ছিল তার থেকে 98% পড়ে গেছে স্টকটা। তো এই জেনসল ইঞ্জিনিয়ারিং মানে শুধু স্টাডি করার জন্য বলছি যে এরকম স্টকের কিছু ব্যাড এরকম নিউজ থাকলে স্টকগুলো কীভাবে রিয়্যাক্ট করে সেইটার জন্য বলছি যে এটা দেখতে পারেন। এছাড়া ক্রুড অয়েলের প্রাইস আগের দিন অনেকটা কমতে দেখলাম। তার কারণ হচ্ছে ওপেক প্লাস যে কান্ট্রিগুলো আছে তারা বলেছে যে 4,11,000 ব্যারেল পার ডে ওরা বেশি প্রোডাকশান করবে, তাই জন্য ক্রুডের দাম কমে গেছে। এছাড়া আমাদের 7th মেতে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য এখন ইম্পর্টেন্ট নিউজ, 7th মেতে মক ড্রিল হবে, সেটা ঘোষণা করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে। তো যুদ্ধকালীন পরিস্থিতি, হ্যাঁ শুধু বলা হয়েছে, এর মানেই যে এটা যে যুদ্ধ স্টার্ট হতে চলেছে সেটা নয়, সেটা পরবর্তীকালে দেখতে হবে আমাদের কি হয়, এবং তার একটা এফেক্ট ইন্ডিয়ান মার্কেটে থাকবে। এখনও পর্যন্ত সেভাবে কিছু এফেক্ট দেখা যাচ্ছে না, কিন্তু পরবর্তীকালে থাকবে। এছাড়া আজকে যদি আমি বলি, ইউএস মার্কেট যদি দেখি, সেরকম মোটামুটি মাইনাসের দিকেই ক্লোজ দিয়েছে। এছাড়া গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিংয়ের। তো দেখা যাক আজকে কীরকম মুভমেন্ট থাকে মার্কেটে। এছাড়া আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, যে কোনো একটা দিকে ভালো মুভ আজকে থাকতে পারে। এছাড়া আমাদের ইউএসের আগের দিন ডোনাল্ড ট্রাম্প, যেই ডলার একটু 100-এর উপরে উঠছে, উনি আবার 100% ট্যারিফ দিয়েছেন। মানে ফিল্মগুলো, যে সমস্ত ফিল্ম আর কি বাইরের দেশে হচ্ছে আর ওনাদের দেশে ওটাকে চালানো হচ্ছে, সেই সমস্ত ফিল্মের ওপরে উনি 100% ট্যারিফ দিয়েছেন। তো এই নিয়ে আগের দিন দেখা গেল যে নেটফ্লিক্স, ওয়াল্ট ডিজনি এরাও অনেকখানি পড়ে গেছে এই নিউজটার ওপর ডিপেন্ড করে। তো এই রয়েছে আজকের নিউজ। সেই রকম আজকে ইন্ডিয়ান মার্কেটের জন্য এই রেজাল্টগুলোই ইম্পর্ট্যান্ট। এই স্টকগুলোর দিকে খবর রাখবেন।
এছাড়া আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।